এই যে এটাও কিনে এনেছিলাম। খেতে পারবে না, এখন রাখ না। দিলাম, অনেকটা রান্না এগিয়ে নিয়েছি। তাহলে চলো। নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আজ সকাল থেকে ব্লগটা করা হয়নি। আজকে অনেকদিন পিসি ছিল আমার কাছে, যেটার খুব শরীর খারাপ, তাই জন্য পিসি এসে কদিন ছিল। আর আজকে চলে গেছে পিসি, সেই জন্য আর সকাল থেকে ব্লগটা শুরু করা হয়নি। তো আজকে একটা খুব ভালো দিন, বাবার জন্মদিন। তো জেঠুর শরীরটাও খারাপ, তো যাই হোক, তো ভাবলাম যে আপনাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করা উচিত, একটা স্পেশাল দিন। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি। সকালবেলা এখন 1টা বাজে, রান্না বসিয়ে দিয়েছি। রান্না অনেকটাই শেষের দিকে, প্রায় 12টার সময় রান্নাটা বসিয়েছি। তো চলুন আপনাদেরকে শেয়ার করব আজকে দিনটা কীরকম যায়। বিশেষ কিছু হবে না, তাও বাবার জন্মদিন বলে কথা। খুব বিশেষ না করতে পারি, অল্প স্বল্পের মধ্যে দিয়ে কিছু একটা করার চেষ্টা করছি। তো বাবা তো জানেন মাছ মাংস খেতে একদমই ভালোবাসে না, আপনাদের এর আগের ব্লগে শেয়ার করেছি। তাই মাছ মাংস আজকে কিচ্ছু হবে না, খুব সাধারণ, অত্যন্ত সাধারণ জিনিস দিয়ে বাবার জন্মদিনটা পালন হবে। এখানে ভাতটা হয়ে গেছে আমার, এখানে হচ্ছে আলু ভাজা, এই যে বেগুন ভাজা হবে, মুসুরির ডাল, আর এখানে হবে পেঁয়াজ পোস্ত, মানে যেগুলো আর কি বাবা খেতে ভালোবাসে। দিলাম, অনেকটা রান্না এগিয়ে নিয়েছি। তাহলে চলুন আরও রান্না এগিয়ে দিই, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, পেঁয়াজ পোস্তটা বসিয়ে দিয়েছি। আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আপনারা কে কে পেঁয়াজ পোস্ত খেতে ভালোবাসেন। আমার তো খুব ভালো লাগে। এই পোস্তটা কিন্তু অত্যন্ত ধৈর্য সহকারে করতে হবে, পেঁয়াজগুলো দিয়েই কিন্তু জোরে গ্যাস চালিয়ে করলে হবে না। তো আপনারা যদি কমেন্ট করেন, জানতে চান কে কে পেঁয়াজ পোস্ত খাননি বা জানেন না রেসিপিটা, তাহলে অবশ্যই কিন্তু আমি বাড়ির রান্নাঘর চ্যানেলে দেবো। আজকে দিচ্ছি না, কারণ আজকে একটু তাড়াহুড়ো আছে। চলুন রান্নাগুলো তাড়াতাড়ি করে নিই, বাবা খেতে চলে আসবে। অন্যদিন বাবা খেতে আসে না, মা সকালবেলা খাবার করে দিয়ে দেয় এখানে আসার আগে। আজকে মা বলেছে এখানে খেতে আসতে, কারণ সকালবেলা মা রান্না করে উঠতে পারেনি, পায়েস করেছে শুধু, অনেকটা চালের পায়েস হয়েছে ওখানে। তো এখানেও নিয়ে এসছে মা, এই যে গুড়ের পায়েস, ইভানও খেতে ভালোবাসে। এই যে কেক কাটা হয়েছিল, ক্রিসমাসের জন্য কেক বানিয়েছিলাম, সেই কেকই কাটা হয়েছে। আর এই আর কি, চলুন তাহলে রান্নাটা করে নিই তাড়াতাড়ি। ফ্রেন্ডস, দিদিভাই ফোন করলেন, যেহেতু আজকে দিদিভাইয়ের বাবার বার্থডে। তো বেশি না হলেও অল্প করেও একটু দিনটাকে সেলিব্রেট করার চেষ্টা করছি, কারণ দিদিভাইয়ের জেঠুর খুব শরীর খারাপ, মানে খুবই শরীর খারাপ। তো ওইদিকে একটা টেনশান। তারপরে আর দ্বিতীয় জিনিস হচ্ছে, এখন যেহেতু মান্থ এন্ড, আমাদেরও সেলস প্রফেশন জানেন, তো যারা সেলস প্রফেশন আছে তারা বুঝতেই পারবেন মান্থ এন্ডে কতটা প্রেশার থাকে। তো এই বাড়ি ফিরছি, তো কিছু কাজ বাকি এখনও আছে আমার, কাজ নিজস্ব মানে। তো দিদিভাই বললো যে একটু চলো, কিছু কেনাকাটির ব্যাপার আছে। তো আমি বললাম যে তাহলে ঠিক আছে, আসছি, এসে আবার নয় বেরোবো। তো এই আমি আর দিদিভাই বেরিয়ে গেছি। আমি এখন অফিসের ড্রেস ছাড়িনি, তা আমি চলুন তাহলে কিছু কেনাকাটি করবো, সাথে থাকবেন। আমরা এসে গেছি, বাবাকে একটা সারপ্রাইজ গিফট দেবো, দেখি কি দেওয়া যায়। তো আপনাদের কাছেও সারপ্রাইজ থাকবে। ঠিক আছে, তো কমফোর্টেবল। ফ্রেন্ডস, বাবার জন্য তো নেওয়া হলো, আর দিদিভাই একটা সোয়েটার নিয়েছে। এইদিকে, ওইদিকে টাকা
নিচে তো গাড়িটা রেখেছো। ও আমি কেটে যাই। তুমি কি ভুলে গেছো? তো যাই হোক, কী গিফট নেওয়া হয়েছে বাড়িতে গিয়ে বাবাকে দিয়ে আপনাদের দেখাবো। এখান থেকে যাব মিয়া মোড়ে, একটা কেক নেবো আর ইভানের জন্য একটু বাটার নান নেব, নিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা আমরা তো বাড়ি চলে এসেছি সব কিছু কিনে কানে। তো কেকটা কেনা হয়নি, কেকটা আর কি গেছিলাম, বাবা সকালবেলা একটা কেক কেটেছে আর বাড়িতে আমরা কেক বানিয়েছি, ওটা তো আপনাদের দেখিয়েছি, ওই কেকই বললো খাবে, তো আলাদা করে আর কেনা হয়নি। তো এই যে বাবার জন্য এটা কেনা হয়েছে, এই যে ঠিক আছে, জ্যাকেটটা পছন্দ হয়েছে, খুব সুন্দর, ভালো ফিটিং হয়েছে। এই যে বন্ধুরা এই জ্যাকেটটা ভালো ফিটিং হয়েছে, মাপেরই কেনা হয়েছে আর কি। আর বাবার তরফ থেকে আমাদের ট্রিট হচ্ছে রোল। আর আর এই দিদিভাই এই সোয়েটারটা কিনেছে, খোলো দেখো, এটা আপনারা তো দেখেছেন, তাও দেখিয়ে দিচ্ছি। এইটা কালারটা দেখুন, এটাও একটি জ্যাকেটের মতো, সোয়েটার না, মানে একটু মোটা আছে। আর এটা হচ্ছে ইভানের জন্য একটা সোয়েটার কালকে কিনে এনেছিলাম, ওটা নিয়ে আসো মামুন, দাঁড়ান ইভানের সোয়েটারটাও দেখাচ্ছি। ইভান পরবে সোয়েটারটা, পরবে তো ইভান, তুমি পরবে তো, পরবে সোয়েটার, ওটা পরে সোয়েটার পরবে না কেন? পরবে তো, দিচ্ছে। এই যে মোজাটা এনেছি ওর জন্য, আর এই সোয়েটারটা পেয়েছি, এই সোয়েটারটা এনেছি ওর জন্য, তাও বড় হয়েছে বন্ধুরা, এতটা রোগা। হ্যাঁ কালকে পড়েছিল, তখন পরবো। হ্যাঁ আচ্ছা, যখন বাইরে যাবে তখন পরবো, তাহলে ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে মাম্মাম তুলে রাখবে তো ওটা, মাম্মামকে বলে দাও। এই যে তুলে রেখেছো। এই যে দিদিভাইকে হ্যাঁ যাচ্ছি দিদিভাইকে বললাম একটু চা করতে। তো আর এখানে ডিনার এনেছি বন্ধুরা, বাচ্চাদের জন্য, ইভানের জন্য নান নিয়েছি, আর আমাদের বিরিয়ানি নেওয়া হয়েছে। এই যে বন্ধুরা রোল খেয়ে, বন্ধুরা রোল তো খাওয়া হলো, আর একটু খাবো চা গরম গরম, চলো তাহলে চাটা খেয়ে নিই। জল খেলি, এইদিকে ইভান দুষ্টুমি করে, কি করছো ওটা? হ্যাঁ জল গুলোচ্ছ, কি করো জল গুলিয়ে দেবে সবাইকে? তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, অবশ্যই ভিডিওটা দেখবেন। ছোট হয়েছে কিন্তু যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। তো শেষ করছি আজকে মিষ্টি আর পায়েস দিয়ে। এই যে এটাও কিনে এনেছিলাম, বিরিয়ানি মিষ্টি, পায়েসটা বাড়িতে বানিয়েছে, মিষ্টি আর বিরিয়ানিটা কিনে এনেছিলাম। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতন টাটা, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো দিদি ভাই টাটা করে দাও। টাটা, পাশে থাকবেন, সাথে থাকবেন। মনটা খুব ভালো নেই, যাই হোক মনটা একদমই ভালো নেই, জেঠু শরীরটা এত খারাপ, তার মধ্যেই কাটালাম সারাটা দিন, আর কথা বলতে আটকে যাচ্ছি, কারণ কি বলবো বুঝতে পারছি না। ঠিক আছে, সাথে থাকবেন, পাশে থাকবেন, আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ না করে। আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। এদিকে ইভান দুষ্টুমি করে যাচ্ছে। আচ্ছা বাবু টাটা করে দাও, খাই দাও, টাটা করে দাও, গুড নাইট বলো, ভালো থাকবেন। হ্যাঁ শিউ, আচ্ছা বলো ভালো থাকবেন সবাই, টাটা। ঠিক আছে বন্ধুরা, টাটা। ইভানও টাটা করছে।